দিই তখন কিন্তু আমাদের একটা ফি দিয়ে একটা নির্দিষ্ট ফি দিয়ে আমাদের পরীক্ষা দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেখানে এত কিছু করে যাচ্ছি এরপরেও কেন আমাদের এই 35টা দিতে সরকারের এত বাধা, এত সমস্যা, মানে এত আমরা যতই যুক্তিকতা তুলে ধরছি তারা ততই অযুক্তিকতা তুলে ধরছে। এটা কেন করছে এটা আসলে আমরা বুঝতে পারছি না। এখানে বারবার বলা হয়েছে, আমার শিক্ষার্থী ভাইরা একটা কথা বারবার বলে যাচ্ছে যে কিছু লোকের জন্য বা সেখানে কিছু আমলারাও থাকতে পারে বা মানে এদের কারণে হয়তো এদের অনেকেই চাচ্ছে না যে বয়সটা বাড়ুক, আমাদের প্রবেশের বয়সীমাটা বাড়ুক। দীর্ঘদিন ধরে দেখছি যে আপনাদের মিছিলে কিন্তু পর্যায়ক্রমে পুলিশের বাধা থাকছে। আসলে এই বাধার মধ্য দিয়েও কিভাবে আপনারা জয়যাত্রায় এগিয়ে যেতে পারবেন বলে মনে করছেন? এটা আমাদের মনের শক্তি, এটা সবটাই আমাদের মনের শক্তি, আমাদের আত্মবিশ্বাস। আমরা আমাদের আত্মবিশ্বাস থেকে আমরা আমাদের এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছি, আমরা এই আন্দোলনের সাথে আছি এবং আপনারা সাংবাদিক ভাইবোনেরা যারা আছেন আপনারা আমাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করার কারণে এই আন্দোলনকে আজকে এই সময় পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে অসংখ্য ভাই বোনেরা আছে যারা অনেক দূর থেকে আসছে শুধুমাত্র মনের জোরে বা একটা আশা নিয়ে আসছে যে আমরা যে 35-এর দাবি নিয়ে আসছি এই 35-এর দাবিটা আমাদের সফল হবে। আচ্ছা, চাকরিতে আপনার রিটায়ার্ডের কিন্তু 2 বছর আরো বৃদ্ধি করা হয়েছে, তাহলে চাকরিতে বয়সসীমা মানে এই যে আরো 35, অর্থাৎ যদি 5 বছর না বাড়িয়ে 2 বছরও বাড়াতে পারতো সরকার, আসলে কেন বাড়াতো না বলে মনে করছেন? এখানে বারবার বলা হয়েছে, আমার শিক্ষার্থী ভাইরা একটা কথা বারবার বলে যাচ্ছে যে কিছু লোকের জন্য বা সেখানে কিছু আমলারাও থাকতে পারে বা মানে এদের কারণে হয়তো এদের অনেকেই চাচ্ছে না যে বয়সটা বাড়ুক, আমাদের প্রবেশের বয়সীমাটা বাড়ুক। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন মানুষকে শত শত মানুষকে এনে তাদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ভোটার লিস্ট করার জন্য বা নির্বাচনের সময় ব্যালট বক্স, তারপরে আপনার ব্যালট পেপার এসব কিছু করতে হয়। কিন্তু আমরা যখন পরীক্ষা দিই তখন কিন্তু আমাদের একটা ফি দিয়ে একটা নির্দিষ্ট ফি দিয়ে আমাদের পরীক্ষা দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেখানে এত কিছু করে যাচ্ছি এরপরেও কেন আমাদের এই 35টা দিতে সরকারের এত বাধা, এত সমস্যা, মানে এত আমরা যতই যুক্তিকতা তুলে ধরছি তারা ততই অযুক্তিকতা তুলে ধরছে। এটা কেন করছে এটা আসলে আমরা বুঝতে পারছি না। আসলে রাজনৈতিক সাথে আসলে এখানে রাজনৈতিক কোনো কাজে আসে নাই, আমরা সে একটা দাবি নিয়ে যে আমাদের দেয়া হোক। যদি রাজনৈতিক থাকে এর মধ্যেও অনেক উচিত মানুষ আছে আমাদের একটু করে উপস্থানে কেন এটার উত্তর কেউ জানে না। প্রতিদিনই আমি এখানে আশা নিয়ে ফেরত যাই যে হ্যাঁ কিছু পাবো বা কালকে আমাদের জন্য দেখা হচ্ছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তো আমি এদের মাধ্যমে আসলে জানাতে চাইবো যে আপনি আপনার মায়ের কাছ থেকে সন্তানটা চান, আপনাদের এই চাওয়াটা আপনার কাছে আমরা পয়সা কিছু চাই না, শুধুমাত্র সুযোগ। আমাদের এই সুযোগটা দয়া করে পাওয়ার